আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমরা যারা সি এবং সি প্লাস প্লাস আমরা শিখতেছি তাদের উদ্দেশ্যে আমরা অনেকেই কী করি, সি এর পরে আমরা সি প্লাস প্লাসটা শিখে থাকি, অর্থাৎ প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকি। কিন্তু পরবর্তীতে যেটা হয়, আমরা এটা শেখার পরে আমরা এটা দিয়ে কী কাজ করবো এটা আমরা জানি না, বা আমরা পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করে ফেলি, যেমন পাইথন করি, অথবা আমরা অন্য কোনো ফ্রেমওয়ার্কে চলে যাই সরাসরি, যেমন ফ্রেমওয়ার্ক অথবা টেকনোলজিতে চলে যাই, যেমন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করি, তারপর আমরা এআই নিয়ে কাজ করি, অথবা অন্য কোনো সেক্টরে চলে যাই। এআই নিয়ে কাজ করতে গেলে আবার সেখানে আসে পাইথন, তখন আবার নতুন করে পাইথন শিখি। আবার যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে যাই তখন আমরা শিখি জাভা স্ক্রিপ্ট ইত্যাদি জিনিসপত্র আমরা শিখতে থাকি। কিন্তু সি এবং সি প্লাস প্লাসের কিন্তু প্রয়োগ ক্ষেত্র আছে। সেই প্রয়োগ ক্ষেত্রটা অথবা সেটা আমি কোথায় ইউজ করব, আমার আরেকটু ভালোভাবে শিখে আমি কোথায় যেতে পারবো, সেই বিষয়টা কিন্তু আমাদের অনেকেরই জানা থাকে না, বেশিরভাগ লোকজনেরই জানা থাকে না। আর যারা একটু সার্চ টার্চ করে অনলাইনে দেখে, তারা এটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারে। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা মার্কেটের যে প্রভাব সেটা। যেমন আপনি যদি বাংলাদেশের সেক্টরে চিন্তা করেন, সি এবং সি প্লাস প্লাস শিখে আপনি ওইরকম ভালো কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন না। হয়তো বা দুই একটা প্রতিষ্ঠান আছে, সেখানে কি আর আপনার সব জায়গায় কি আপনার জব হবে না। দু একটা প্রতিষ্ঠানে এমনি সবসময় ফিল আপ থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু হতাশায় ভুগে যাই, তখন আমরা অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি বা অন্য একটা টেকনোলজিতে সুইচ করে ফেলি। এখন আমি আসি মূল কথায়, আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা কিউটি একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক আসলে আমরা অনেকেই জানি না। এটা কিন্তু সি এবং সি প্লাস প্লাস দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন, এবং এটা সি প্লাস প্লাস দিয়ে মূলত এটা তৈরি করা। তো এই কিউটি ফ্রেমওয়ার্কটা আপনি যদি শিখেন, তাহলে আপনি কিন্তু ভালো একটা সেক্টরে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন সেক্টরটা কি, বা এটা দিয়ে আপনি কি কি তৈরি করতে পারবেন? এটা মূলত এমবেডেড সিস্টেম তৈরি করার জন্য, এমবেডেড সিস্টেমের যে সফটওয়্যারগুলো আছে সেই বিষয়গুলো তৈরি করার জন্য, এবং ক্রস প্ল্যাটফর্ম যে অ্যাপগুলো আছে, যেমন যেগুলো উইন্ডোজেও চলে, আমার লিনাক্সেও চলবে, আবার আমার ম্যাকেও চলবে, এরকম যে অ্যাপগুলো সেগুলো তৈরি করতে আপনি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারবেন। এবং এটা খুবই ফাস্টার, এটা পারফরমেন্সের দিক থেকে আমার পাইথন থেকে অনেক ফাস্টার। আচ্ছা, এখন যদি আমরা আসি যে আসলে আপনি তো অনেক কথাই বললেন এটা সম্পর্কে, এখন এটা আসলে কোথায় কোথায় হয়, বা কোথায় কোথায় ইউজ হয়, বা এমবেডেড সিস্টেমটা কি, বা এই এমবেডেড সিস্টেমের ভিতরে কোন কোন বিষয়গুলো পড়ে, এটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমি একটু আলোচনা করি। সেটা যে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই যে কিউটি যে ফ্রেমওয়ার্কটা আছে, আপনি যদি একটু গুগল করেন বা একটু জিমিনি করেন, একটু যদি চ্যাট জিপিটি করেন, আপনি কিন্তু এটা তথ্যগুলো পেয়ে যাবেন। বর্তমানে এমবেডেডের জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেছে আমাদের এই কিউটি যে ফ্রেমওয়ার্কটা আছে এটা, এবং এটা হার্ডওয়্যারের সাথে সরাসরি রিলেটেড থাকে, মানে কাছাকাছি একদম। এখানে থার্ড পার্টি লেয়ার বা অন্য কোনো কিছু থাকে না, এটা চমৎকারভাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে কাজ করে এই ফ্রেমওয়ার্কটা। তো এক্ষেত্রে আমরা আসি যে কোথায় কোথায় আপনি ইউজ করবেন, বা কোন কোন জায়গায় এগুলো ইউজ হয়। তো আমরা যদি একটু দেখি, আমাদের এই কিউটি ফ্রেমওয়ার্কটা অটোমেটিভ ইনফোটেইনমেন্ট যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু ইউজ হয়। যেমন বর্তমানে আধুনিক গাড়িগুলোর যে ড্যাশবোর্ড থাকে, টাচ স্ক্রিন সিস্টেমের যে ড্যাশবোর্ড থাকে, এটা কিন্তু আপনারা সচরাচর দেখে থাকি। তার একটি কিন্তু বড় অংশই কিন্তু আমাদের এই কিউটি ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা থাকে। তারপরে ডিজিটাল যে ককপিটগুলো আছে, তারপর আপনার কার প্লে যে সিস্টেমগুলো আছে, তারপর আপনার যেমন আমাদের বড় বড় যে গাড়ির ব্র্যান্ডগুলো আছে, অর্থাৎ যেমন টেসলা, তারপর বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, তারপর আপনার আরও বিভিন্ন ধরনের যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে, সেগুলার গাড়ির যে ইন্টারফেসটা আছে, তাদের যে গাড়ির ইন্টারফেসটা আছে, সেটা কিন্তু কিউটি ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়। আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু অলরেডি আমরা ইমেজের ভিতরে দেখতেছি যে তাদের গাড়ির যে এই যে মিটারের যে বিভিন্ন ইউআইগুলা, তাদের ডিসপ্লে সিস্টেমের যে ইউআইগুলা, সেগুলো কিন্তু কিউটি ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু তৈরি করা হয়। নেক্সট আমরা আসি মেডিকেল ডিভাইসগুলা। আচ্ছা, মেডিকেল ডিভাইসগুলো কি কি? যেমন মেডিকেল ডিভাইসগুলোর ক্ষেত্রে আছে আমাদের আল্ট্রাসাউন্ড, ও এ আপনার যেটা আমরাকে বলি এমআরআই মেশিন। হ্যাঁ, এই এমআরআই মেশিনগুলোর যে ডিসপ্লে থাকে, রিয়েল টাইম যে ইমেজ প্রসেসিংয়ের যে সিস্টেমগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের এই কিউটি ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা থাকে, বা কিউটি ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়। নেক্সট আসি আমরা পেশেন্ট মনিটর, অর্থাৎ আমাদের মেডিকেল ডিভাইসের ভিতরে পেশেন্ট মনিটরের জন্য, যেমন আমরা পেশেন্টের হার্টবিট চেক করা, অক্সিজেন লেভেল চেক করা ইত্যাদি যে দেখানোর জন্য যে ফ্রেমওয়ার্কগুলো দিয়ে তৈরি করা থাকে, সেটাই আমাদের কিউটি ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি।
তারপর ডায়ালাইসিস সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং ইউজার ইন্টারফেসের জন্য যে ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিউটি, অর্থাৎ এটা দিয়ে আমরা তৈরি করি, এটাতে রিয়েল ইমেজ পাওয়া যায়, রিয়েল টাইম আমাদের যে প্রসেসিংগুলো সেগুলো দেখা যায় এবং এখানে কোনো ল্যাগ থাকে না, কোনো ধরনের পারফরমেন্স ইস্যু থাকে না। নেক্সট আমরা আসি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানি যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কী কী থাকে। আমাদের বিভিন্ন ধরনের বড় বড় মেশিনারিজগুলো থাকে, এগুলো অটোমেশনের প্রয়োজন পড়ে, অথবা হচ্ছে আমাদের এগুলাকে হিউম্যান মেশিন ইন্টারফেসের প্যানেল বোর্ড তৈরি করা দরকার প্রয়োজন পড়ে, যেটা দিয়ে হচ্ছে সে স্ক্রিনগুলো মূলত কন্ট্রোল করতে পারে বা হচ্ছে তার ইউআই দিয়ে বিভিন্ন মেশিনারিজ কন্ট্রোল করতে পারে। তো সেখানে হচ্ছে আপনার রোবোটিক কন্ট্রোল, যেমন রোবটের যে আর্মসগুলো আছে বা বাহুগুলো আছে সেগুলো কন্ট্রোল করা, অটোমেটেড মেশিনের নিয়ন্ত্রণ জন্য যে স্ক্রিনটা থাকে, হ্যাঁ, একটা স্ক্রিন থাকে, সেখান থেকে হচ্ছে আমরা ক্লিক করে করে কাজ করি। এই যে সুন্দর সুন্দর ইউআইগুলা, সেগুলোতে মূলত হচ্ছে আমাদের কিউটি যে ফ্রেমওয়ার্ক আছে সেটা দিয়ে তৈরি করা থাকে। তারপর আমাদের স্মার্ট ফ্যাক্টরি যে ডিসপ্লে সিস্টেম থাকে, পুরো প্রোডাকশন লাইনের স্ট্যাটাস মনিটরাইজেশনের জন্য বা মনিটরিংয়ের জন্য যে আমাদের ডিসপ্লেগুলো থাকে, সেগুলোতে কিন্তু কিউটি ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়। নেক্সট হচ্ছে আমরা আসি কনজিউমার ইলেকট্রনিসিটি যে ডিভাইসগুলো আছে, যেমন হচ্ছে আমরা আমাদের বাসার যে ফ্রিজগুলো আছে, আমাদের বাসার যে টেলিভিশনগুলো আছে, তারপর হচ্ছে ওয়াশিং মেশিনগুলো আছে, মাইক্রো ওভেনগুলো আছে, তারপর হচ্ছে বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ছোটো ছোটো যে ডিভাইসগুলো আছে, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো দৈনন্দিন জীবনে আমাদের যে ডিভাইসগুলো আছে সেগুলোর ভিতরে যে মনিটরিং সিস্টেম থাকে, ছোটো ছোটো যে বিষয়গুলো থাকে, সেটার ভিতরে ছোট্ট একটা ডিসপ্লে দিয়ে আমরা অনেক কিছু কন্ট্রোল করি এবং ছোট্ট একটা সিস্টেমিক্যাল ইউআই থাকে এবং খুবই ফাস্টার কাজ করে। এই যে এইগুলা তৈরি করে, এইগুলা কিন্তু কিউটি ফ্রেমওয়ার্ক ইউজ করে তৈরি করা হয়। নেক্সট আমরা আসি হচ্ছে ভালো একটা জায়গায় ইউজ হয়, সেটা কোথায়? সেটা হচ্ছে এভিয়েশন অথবা অ্যারোস্পেস। সেটা কোথায়? সেটা হচ্ছে বিমানে। তো আমাদের ফ্লাইট ডিসপ্লের ক্ষেত্রে বা ফ্লাইট ডিসপ্লে সিস্টেমের জন্য পাইলটদের জন্য যে নেভিগেশন সিস্টেম থাকে এবং হচ্ছে অল্টিটিউড ডাটা প্রদর্শন থাকে, সেখানে কিন্তু এই কিউটি ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু এগুলা তৈরি করা হয় এবং হচ্ছে ডিসপ্লে করা হয়। এবং হচ্ছে ইন ফ্লাইট এন্টারটেনমেন্টের জন্য আমরা যে বিমানে বসলে আমাদের বিমানের সামনে যে একটা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে আমরা হচ্ছে বিভিন্ন বিনোদনের জন্য গান টান প্লে করি বা বিভিন্ন আমাদের মিডিয়া সিস্টেম থাকে, সেটা কিন্তু কিউটি যে ফ্রেমওয়ার্ক আছে সেটা দিয়ে তৈরি করা থাকে। তাহলে আমরা কিন্তু এই যে বিশাল একটা সেক্টরের যে কাজ কিউটি ফ্রেমওয়ার্কের, সেই বিষয়টা যদি আমরা ধরতে চাই, সেই বিষয়গুলো যদি আমরা শিখতে চাই, এবং এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ কাজ। আর বাংলাদেশে কিন্তু এই কাজগুলো আপনি পাবেন না সচরাচর। এগুলোর জন্য হচ্ছে বিভিন্ন বাহিরে যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনাকে জবের জন্য বা হচ্ছে রিমোটলি আপনি আবেদন করতে পারেন, অথবা হচ্ছে আপনি সেখানে যে জব করতে পারেন। আপনি যদি ভালোভাবে এটা শিখতে পারেন, আপনি যদি এক্সপার্ট হন এই বিষয়ে, অভিজ্ঞ হন, আপনি অবশ্যই কাজ পাবেন। তবে আপনি যদি বাংলাদেশকে টার্গেট করে শিখেন, তাহলে আপনার কিছুই হবে না। এটা বাস্তব কথা। আমরা নর্মালি হচ্ছে সিম্পল একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখে অনেকেই হচ্ছে জব পাচ্ছে না, রাস্তায় ঘুরতেছে, বেতন দিচ্ছে না, বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হচ্ছে। কারণ বাংলাদেশের কোম্পানিগুলো এভাবে না, এখন অ্যাক্টিভ হইতে পারে না, টেকনোলজির দিকে এখনও আগে আসতে পারে না। যার কারণে আপনাকে যদি এইগুলো যদি আপনি শিখতে চান, সি++, এগুলো যদি আপনি কাজ করতে চান, আপনাকে অবশ্যই রিমোটলি কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান আছে, সেটা আমি না করব না, কারণ বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান আছে নতুন হচ্ছে, এবং দুই একটা জিনিস আছে যারা হচ্ছে বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইসে বিভিন্ন টুকটাক সার্কিট নিয়ে কাজ করে, কিন্তু ওইরকম হাইলি এখনও কোনো কাজ করার সিস্টেম নেই। তাহলে এটা আপনি কাজ করবেন, এই কাজগুলো পাবেন কোথায়? যেমন জাপান, জার্মান, তারপর হচ্ছে যেসব দেশে হচ্ছে সবচেয়ে টেকনোলজির তৈরি হচ্ছে, বানাচ্ছে বিভিন্ন জিনিসপত্র, মেশিনারি জিনিসপত্র যেগুলো উৎপাদন হচ্ছে, সেসব যে জায়গা হচ্ছে আপনি জব করতে পারবেন। তো আপনার যদি এইটাতে আগ্রহ থাকে এবং আপনি যদি চান যে আপনার ক্রিয়েটিভ যে মেধা আছে সেটাকে নির্দিষ্ট একটা জায়গায় আপনি খরচ করবেন, এই যে সারাদিন ওয়েবসাইট ইত্যাদি জিনিসপত্র নিয়ে পড়ে না থাকে, একটা সিস্টেমের ভিতরে আপনার লজিক খাটানো, একটা রিয়েল ডিভাইসের সাথে আপনার সংযোগ তৈরি করা জন্য যে ইউআইগুলো আছে সেগুলো যদি আপনি তৈরি করতে চান, তাহলে হচ্ছে আপনাকে যাইতে হবে হচ্ছে এই কিউটি ফ্রেমওয়ার্কে। এবং এটা মোটামুটি জটিল আছে, হ্যাঁ, পাইথনের তুলনায় এটা একটু জটিল শেখার ক্ষেত্রে। পাইথন একটু সহজ, ঠিক আছে, কিন্তু পাইথনের যে পারফরমেন্স আসে সেটা থেকে কিন্তু কিউটিটা বেটার পারফর্ম করে, যেহেতু এটা সি এবং সি++ দিয়ে তৈরি। আমরা কিন্তু জানি আমাদের পাইথনের যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটা থাকে আর কি, সেটাও কিন্তু সি এবং সি++ দিয়ে কিন্তু তৈরি করা। তাহলে এই বিষয়টাকে আমরা কিন্তু অনেকেই
দূরে রাখি, যে আসলে আমরা সি শিখলাম, লজিক তৈরি করার আমরা একটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে, এখন হচ্ছে আমি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাব। বেশিরভাগ লোকজনই এটাই করে, যে মূল উদ্দেশ্য থাকে না যে আসলে আচ্ছা আমি সি এবং সি প্লাস প্লাস দিয়ে কী করতে পারি। অনেকজনে দেখি হচ্ছে তুই একটা কনসোলে প্রোগ্রামিং করে, তারপর প্রবলেম সলভ করে, তারপরে হচ্ছে সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করে ফেলে। তো আমাদের কিন্তু এই ক্ষেত্রগুলো জানতে হবে, যে সবাই শুধু ওয়েব ডেভেলপমেন্ট, সবাই শুধু একদিকে ছোটা, এআই বলে মানে একদিকে ব্রেন ওয়াশ করে ফেলছে মানুষকে। আপনার কিন্তু অফলাইনে ডিভাইস অনেক আছে, এবং অফলাইন না অনলাইনের ডিভাইস অনেক আছে, যেগুলো হচ্ছে রিয়েল এমবেডেড সিস্টেমে কাজ করে, যেগুলোতে আপনি রিয়েল আপনার যে কাজের যে ফিলিংটা আসে, অর্থাৎ আপনার প্রোগ্রামেটিক্যাল আপনার ক্রিয়েটিভ যে মেধাটা আছে সেটা আপনি কাজে লাগাইতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের যদি কারো যদি এটা সম্পর্কে আরেকটু জানার আগ্রহ থাকে, গুগল করুন, চ্যাটজিপিটি করুন, অথবা হচ্ছে যে কোনো ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, যে কোনো ভিডিও দেখতে পারেন, এটা সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আর এটা কিন্তু ভালো একটা সেক্টর, এখানে জব পাওয়ার জন্য ভালো একটা সেক্টর, এই দিকে মানুষ খুব কমই যায়। আমাদের বাংলাদেশি মানুষ তো এক্ষেত্রে নেয়ই, বাইরের রাষ্ট্রের মানুষও কিন্তু এক্ষেত্রে খুব কম মানুষজন আছে, এবং যারা আছে খুবই ট্যালেন্টফুল, এবং হচ্ছে তাদের হাই স্যালারি থাকে সবারই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।